আমের মোরব্বাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে রোদে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে আমের মোরব্বা তৈরি করে দেখাবো তেল ছাড়া। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই আমগুলোকে এবার আমি পিস পিস করে কেটে নেব। আমগুলোকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব পিস পিস করে। সব আমগুলো কাটা হয়ে গেছে। এই আমগুলোকে আমি এবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। লবণটা দিলে আমের গায়ের কষগুলো কেটে যাবে। এই আমগুলোকে আমি এভাবে করে 2-3 বার ধুয়ে নেব, তাহলে আমের কষগুলো বেরিয়ে যাবে। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ঝাঁঝরের মধ্যে জলগুলো ঝরিয়ে নেব। এই আমগুলোকে এবার আমি চিনি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 500 চিনি নিয়েছি গুঁড়ো করে, আপনারা চাইলে গোটাও দিতে পারবেন। এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে আমের গায়ে থেকে জলগুলো বেরিয়ে যাবে। এইখানে কিন্তু একটুকু জল দেব না, জল দেওয়া লাগবে না। আমগুলোকে চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমগুলোকে জাল দেব। আমগুলোকে জাল দেওয়ার সময় একটু ঘন ঘন করে নাড়তে হবে, নাড়লে তাহলে চিনিগুলো ভালো করে আমের ভিতরে ঢুকে যাবে। এই আমগুলোকে ঘন ঘন করে নাড়তে হবে, নাড়তে নাড়তে চিনি শিরাগুলো শুকিয়ে যাবে। আমের মোরব্বাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে রোদে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে সাজিয়ে রোদে দেব।
এই আমগুলোকে আমি 2 দিন রোদে শুকিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কি সুন্দর জেলি জেলি হয়েছে। দেখুন কত সুন্দর রস ভিতরে। এই আমগুলোকে আপনারা 1 বছর ঘরে রেখে রেখে খেতে পারবেন, মাঝে মাঝে একটু রোদে দেবেন। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।